মর্নিং স্টুডেন্টস। কোনো জায়গা থেকে ঝাঁপ কাটার আগে যেমন দেখে নিতে হয় যে সেই জায়গাটা নিরাপদ কিনা, পড়লে হাত পা ভাঙবে কিনা। কারণ একবার ঝাঁপিয়ে পড়ার পর তারপর যদি সেটা বোঝো তাহলে আর তখন ফিরে আসার কোনো উপায় থাকবে না, যদি একবার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক সেইভাবে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে তোমাদের ডিসিশান নিতে হবে। মানে একবার কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার পর তারপর যদি তুমি উপলব্ধি করো যে সেই কোর্সে অ্যাডমিশান নিয়ে তোমার ভুল হয়েছে, মানে তোমার সেটা নেওয়া উচিত হয়নি, তখন কিন্তু ফিরে এসে, আমি বলছি না যে আবার চেঞ্জ করা যায় না, এটা অসম্ভব, করা যায়, কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ, অনেকটা টাইম ওয়েস্টেজ হয়ে যায়। সো আমি বলবো অবশ্যই কোর্স চয়েস করার আগে নিজেকে সময় দাও, একটু সময় নিয়ে ভাবো যে আলটিমেটলি কোন কোর্সটা তোমার জন্যে পারফেক্ট। আজকের আমি 3টে কোর্সের মধ্যে একদম ডিফারেন্সিয়েশন করবো এবং তোমাদের টু দি পয়েন্ট বলবো যে কোন কোন স্টুডেন্টদের জন্যে কোন কোন কোর্সটা ভালো হবে। প্রথম কোর্স হচ্ছে বিবিএ, সেকেন্ড হচ্ছে বিসিএ, থার্ড হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এই তিনটে কোর্স মোটামুটি ক্লাস 12-এর যে কোনো ডিসিপ্লিন থেকে ক্লাস 12 কমপ্লিট করার পরে তোমরা কিন্তু চয়েস করতে পারো। একমাত্র বিসিএর ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু অবশ্যই কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট ক্লাস 12-এ থাকতে হয়, বা ম্যাথামেটিক্সের একটা সাবজেক্ট থাকতে হয়। আবার অনেক কলেজে সায়েন্সের স্টুডেন্টদেরই অনলি বিসিএ স্টুডেন্টদের অ্যাডমিশন করায়। কিন্তু মোরাললেস এমন অনেক কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু তুমি যে কোনো স্ট্রিম থেকে এসেই বিসিএও করতে পারবে। এবার কথাটা হচ্ছে অ্যাডমিশন তো পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তোমার জন্য সেটা ঠিক কিনা সেটাও কিন্তু বোঝাটা ভীষণ দরকার। তো প্রথমে আমি বিসিএ দিয়েই স্টার্ট করি। বিসিএটা এমন একটা কোর্স না, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কোর্সের নামটা শুনে অনেকে মানে ভেবে নেয় যে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশান জাস্ট এই কোর্সে শেখানো হবে, সিলেবাস দেখে না, এবং তার ফলে তারা হয়তো এটাও উপলব্ধি করতে পারে না যে কোর্সটা ফুল অফ কোডিং তোমাদের শিখতে হবে। সো অলরেডি যদি তোমার কোডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি আগে ধরো মানে পার্সোনালি কোনো কোর্স করে থাকো, সার্টিফিকেশান কোর্স, বা নিজে যদি প্র্যাকটিস করে থাকো, যদি করতে ভালোবাসো, শুধু প্র্যাকটিস না, তার সাথে সাথে সেটা যদি তোমার ন্যাক থাকে। কারণ কোডিং কিন্তু কাইন্ড অফ এক ধরনের বিশেষ বৈশিষ্ট্যযুক্ত স্টুডেন্ট আছে যাদের কিন্তু এই কোডিংটা মানে রক্তের মধ্যে চলে আসে। মানে তারা কোনো ইকুয়েশান দেখলেই না সেটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে, সি++, বা যে কোনো জাভা, এই সমস্ত যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো ইকুয়েশান বা যে কোনো ফর্মুলা সেটাকে তারা মানে মনে মনে ক্যালকুলেশান করেই ভেবে নেয় যে কীভাবে সেটাকে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়। মানে এতটাই তারা রপ্ত করে নিতে পারে। কিন্তু আমি বলছি না যে এটা প্র্যাকটিস করে সম্ভব নয়, অবশ্যই প্র্যাকটিস করেই সম্ভব, এবং সেটা ভালো লাগার বিষয় থেকে আসে। যদি তোমার ভালো লাগে এই টাইপের কাজ করতে, যদি রিজনিং পাওয়ার তোমার খুব ভালো থাকে, যদি তোমার বিশেষ করে ক্রিটিক্যাল যে প্রবলেম সলিউশন যে পাওয়ারগুলো সেইগুলো যদি ভালো থাকে, ম্যাথামেটিক্যাল স্কিল যদি ভালো থাকে, এই সমস্ত ট্রেডসগুলো যদি তোমার থাকে, তবেই কিন্তু বিসিএ কোর্সটায় অ্যাডমিশান নিও। এবং কারণ কি, যদি একবার তুমি মানে কোর্সটায় অ্যাডমিশান নিয়ে নিলে, নেওয়ার পর বুঝতে পারলে যে এত মানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে আলাদা আলাদা স্ট্রিং আছে, বা যে সেই ল্যাঙ্গুয়েজের আরও নানা রকম টেকনিক্যাল পার্টস আছে, সেইগুলোকে বোঝা, প্লাস ডেটাবেস, বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাকে উপলব্ধি করা এবং তার সঙ্গে কানেকশান তৈরি করা কীভাবে, মানে যথেষ্ট কিন্তু টেকনিক্যাল এবং মানে যথেষ্ট ম্যাথামেটিক্যাল স্কিল বলো, বা বিভিন্ন মানে মানে একদম অ্যানালিটিক্যাল পাওয়ার, সব কিছু কিন্তু এইটার মধ্যে মানে এই কোর্সের মধ্যে শিখতে হয়, বা সেই কোয়ালিটি থাকে, তবেই তারা কিন্তু এই কোর্স করে একটা টপ লেভেলে যেতে পারে কেরিয়ারে। সো সেই ব্যাপারটা, সিলেবাসটা দেখে নেবে। ওই জন্য আমি বলছি অ্যাডমিশান নেওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, তাহলে উপলব্ধি করতে পারবে যে কোন কোন বিষয় নিয়ে তোমরা পড়তে চলেছো। এইবার আসি যারা কম্পিউটার রিলেটেড কাজই করতে চাও, কিন্তু প্রোগ্রামিংটাকে অ্যাভয়েড করতে চাও, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং এই টাইপের কাজগুলো থেকে দূরে থাকতে চাও, কিন্তু কম্পিউটার রিলেটেড কাজ করতে চাও, এবং কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করা অভ্যেস আছে, বা করতে ভালো লাগে তোমার। বিভিন্ন কম্পিউটারের যে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, ধরো বিভিন্ন ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর,
বা ধরো আফটার এফেক্টস বা বিভিন্ন যে অ্যানিমেশনের সফটওয়্যারগুলো আছে বা বিভিন্ন যে ভয়েস মডিউলেশনের যে সফটওয়্যারগুলো আছে এইগুলো নিয়ে কাজ করতে ভালোবাসো, ফটোগ্রাফিতে যদি ইন্টারেস্ট থাকে, এই টাইপের ট্রেডসগুলো যদি থাকে, তাহলে তোমরা চয়েস করবে বিএসসি ইন মিডিয়া সায়েন্স ক্রিয়েটিভিটির কোর্স। এই কোর্সের মধ্যে একাধারে যেমন কম্পিউটারে গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা অ্যানিমেটার বা বিভিন্ন ধরো ফটো এডিটার বা ভিডিও এডিটার হিসেবে যেমন কাজ করার সুযোগ পাবে, ঠিক তেমন অ্যাজ এ জার্নালিস্ট বা অ্যাজ এ অ্যাঙ্কর, বিভিন্ন টিভিতে যে নিউজ অ্যাঙ্কর